ওয়াকফ সংশোধনী আইন মামলার বড় আপডেট সামনে এসেছে। 7 দিনের মধ্যে সুপ্রিম কোর্টকে জবাব দিল কেন্দ্র। আদালতের ক্ষমতা নেই ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট জবাব কেন্দ্রের। মোদী সরকারের জবাব ঘিরেই ওয়াকফ ইস্যুতে তরজায় কেন্দ্র ও শীর্ষ আদালত। সংশোধনী আইনের কয়েক ধারায় স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের দাবি, যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে। সংশোধিত আইনকে স্থগিত করার ক্ষমতা নেই আদালতের। ওয়াকফ বোর্ড বা পর্ষদে অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির বিষয়ে জবাব চাওয়া হয়েছিল কেন্দ্রের। কেন্দ্রের জবাবে স্পষ্ট হয়, সংশোধনী আইনে আদালতের হস্তক্ষেপ মানতে নারাজ মোদী সরকার। কেন্দ্র ও সুপ্রিম তরজার মধ্যেই বলতে গেলে আগের চেয়ে আরো জটিল হয়ে গেল ওয়াকফ ইস্যু। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র। কেন্দ্রের জবাবে সামনে এলো মতানৈক্য। শুক্রবার ওয়াকফ প্রসঙ্গে কেন্দ্র সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করা হয়েছিল। আর সেখানে ওয়াকফ সংশোধনী আইনের সপক্ষে সম্পূর্ণ সমর্থন জুগিয়ে কেন্দ্রের দাবি যে কোনো পরিস্থিতিতে তারা ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতা করবে। তাদের আরো দাবি, আইনতভাবে ওয়াকফ একটি স্থায়ী আইন। যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে, যার জেরে আদালতেরও এই সংশোধিত আইনকে স্থগিত করার নাকি ক্ষমতা নেই। সংসদ কর্তৃক প্রণীত আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো মানে তা আসলে ক্ষমতার ভারসাম্যকে টলানো বলেও উল্লেখ করা হয় কেন্দ্রের হলফনামায়। সপ্তাহ কয়েক ধরেই ওয়াকফ নিয়ে তরজায় কেন্দ্র ও শীর্ষ আদালত। কয়েকটি ধারার উপর স্থগিতাদেশ জারি করে 7 দিনের মধ্যে কেন্দ্রকে জবাবদিহি করেছিল সুপ্রিম কোর্ট। মূলত ওয়াকফ বা ইউজার ও ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়ে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করে আগামী শুনানি পর্যন্ত সাময়িক স্থগিতাদেশ চাপিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আর এই ঘটনার পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বলেছিলেন, যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চায় তাহলে দেশের সংসদের প্রয়োজন নেই, সংসদ বন্ধ করে দিলেই হয়। এমনকি দিন কয়েক আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিশিকান্তের মন্তব্যকে ইঙ্গিতের সমর্থন জুগিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছিলেন যে সংবিধানের সংসদের ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষের কল্পনা নেই, সংসদের সর্বোচ্চ এবং শেষ কথা। এবার সেই বিতর্কের মাঝে ওয়াকফ নিয়ে কেন্দ্র মুখ খুলতে জটিল হয়ে পড়ল ওয়াকফ ইস্যু। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।